আমাদের 2012 সালে একটি রিম প্যাক অনুশীলন সময় দেখানো হয়। এখানে যারা রিম প্যাক অনুশীলন বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি, রিম প্যাক হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সামুদ্রিক যুদ্ধ মহড়া। প্রতি বছর অনেক দেশই সেই মহড়ায় অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী সব দেশেই সেই মহড়ায় তাদের সামুদ্রিক শক্তি প্রদর্শন করে। তো যাই হোক, প্রতি বছরের মতো এই বছরও এই মহড়ায় অনেক দেশ অংশগ্রহণ করেছে এবং তারা সমুদ্র মহড়ায় বের হওয়ার আগে একটি ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। আর সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জাপান ও ইউএস টিম অংশগ্রহণ করে, যেখানে জাপান ইউএস এর থেকে 2 গোল এগিয়ে ছিল। ঠিক তখনই অ্যালেক্স ইউএস এর পক্ষে একটি গোল করে এবং আরেকটি গোল যখনই করতে যাবে তখনই জাপানের ক্যাপ্টেন নাগারা অ্যালেক্সকে ফাউল করে দেয়। আর এই কারণেই সে গোলটি দিতে পারে না। তবে সে সেই ফাউলের কারণে একটি প্লান্টিক শট পায়, কিন্তু অ্যালেক্স সেটিকেও মিস করে। আর এর ফলাফল স্বরূপ সেখানে তাদের খুব লজ্জাজনকভাবে হার হয়ে যায়। ও আপনাদেরকে বলে রাখি, অ্যালেক্স বর্তমানে ইউএস নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার। এরপরে আমরা অ্যালেক্স ও সামান্থার খুবই একটি রোমান্টিক সিন দেখতে পাই, যেখানে সামান্থা অ্যালেক্সকে তাদের সম্পর্কের কথা তার বাবাকে জানানোর কথা বলে, কিন্তু অ্যালেক্স অ্যাডমিরালকে খুবই ভয় পায়। আর এই কারণে অ্যালেক্স অ্যাডমিরালকে কিছুই বলে উঠতে পারে না। আর এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি ওই দিন ওই ঘটনার কারণে আসলে সামান্থা অ্যালেক্সের উপর ইমপ্রেস হয়েছিল এবং তারা এখন একটা সম্পর্কের মধ্যে রয়েছে। ও আপনাদের আরো একটা কথা বলে রাখি, সামান্থা বর্তমানে একজন ফিজিওথেরাপিস্ট। এরপরে আমরা দেখতে পাই নৌবাহিনীর মহড়ায় বের হওয়ার আগে অ্যাডমিরাল নৌবাহিনীর সকল সদস্যের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিল, যেখানে অ্যালেক্স ও সামান্থা একসাথে পৌঁছায়, যেটা অ্যাডমিরাল দেখে নেয়। এরপর বক্তব্য শেষ হলে অ্যালেক্স একটি ওয়াশরুমে প্রবেশ করে আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাডমিরালকে তার এবং সামান্থার সম্পর্কের কথা বলার প্র্যাকটিস করছিল। কারণ আপনাদেরকে আগেই বলেছি অ্যালেক্স অ্যাডমিরালের সাথে কথা বলতেই ভয় পায়। ঠিক তখনই সেখানে জাপানি নৌবাহিনী ক্যাপ্টেন নাগা চলে আসে এবং অ্যালেক্সকে ফুটবল ম্যাচে হেরে যাওয়ার জন্য বিভিন্নভাবে ইনসাল্ট করতে থাকে। আর এই কারণেই তাদের মধ্যে সেখানে হাতাহাতি শুরু হয়ে যায়। আর যে বিষয়টা অ্যাডমিরালের কানে গিয়ে পৌঁছায়, যে কারণে অ্যাডমিরাল তাদের দুইজনকে ডেকে পাঠায় এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। কিন্তু তারা সেখানে এই ব্যাপারটাকে পুরোপুরি অস্বীকার করে। আর তারা বলে সেখানে তারা মারামারি করছিল না, তারা একে অপরকে সাহায্য করছিল। যে কথা শুনে অ্যাডমিরাল সকলকে চলে যেতে বলে এবং অ্যালেক্সকে কিছু কথা শোনার জন্য দাঁড়াতে বলে। অ্যালেক্সকে বলে তারা মারামারির বিষয়টা যতই এড়িয়ে যাক না কেন, এই মহড়া থেকে ফিরে আসার পরেই তাকে বহিষ্কার করে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি একসাথে দেখতে চান তাহলে ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফুল ভিডিওটি দেখে আসতে পারেন।